আজকের যুগে টাকা পয়সার প্রয়োজন মেটাতে ব্যাংক লোন আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ঘর কেনা হোক বা ব্যবসা শুরু করা, ছেলেমেয়ের পড়াশোনা হোক বা হঠাৎ কোনো জরুরি খরচ, নানা কারণে আমাদের প্রায় বাড়তি টাকার দরকার পড়ে। এসব সময়ে ব্যাংক লোন অনেক কাজে আসে। কিন্তু বাংলাদেশে অনেকেই ব্যাংক থেকে লোন নিতে গিয়ে নানা ঝামেলার মুখোমুখি হন। কাগজপত্র ঠিকমতো জোগাড় করতে না পারা, যোগ্যতা শর্তগুলো ভালো করে না বোঝা, আবেদন প্রক্রিয়া সম্পর্কে ধারণা না থাকা, এসব কারণে অনেকের লোন আবেদন বারবার বাতিল হয়ে যায়। অথচ সঠিক জ্ঞান আর প্রস্তুতি থাকলে ব্যাংক লোন পাওয়া মোটেও কঠিন নয়। লোন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই লোনগুলো সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে আপনার। তাই প্রথমে আমরা লোনগুলোর পরিচয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। ব্যক্তিগত অর্থাৎ পার্সোনাল লোন হলো এমন একটি লোন যা আপনি যে কোনো ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারেন। বিয়ে, চিকিৎসা, ঘর সাজানো, ভ্রমণ বা অন্য যে কোনো ব্যক্তিগত খরচের জন্য এই লোন নিতে পারেন। এটি সাধারণত 50,000 থেকে 10 লাখ টাকা পর্যন্ত পাওয়া যায়। এই লোনের সুবিধা হলো এটি বিনা জামিনে পাওয়া যায়, তবে আপনার বেতন স্লিপ বা আয়ের প্রমাণ দেখাতে হবে। ব্যাংক ভেদে সুদের হার 10 থেকে 15%-এর মধ্যে থাকে। এর সময়সীমা 1 থেকে 5 বছর। এরপর রয়েছে ব্যবসায়িক বা বিজনেস লোন। ব্যবসা শুরু করতে বা বাড়াতে চাইলে ব্যবসায়িক লোন নিতে পারেন। এটি ব্যবসার ধরন, আকার এবং প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন পরিমাণে নেওয়া যায়। ছোট ব্যবসায়ীদের জন্য এসএমই লোন সুবিধাজনক। বড় ব্যবসার জন্য রয়েছে কর্পোরেট লোন। ব্যবসায়িক লোনে সাধারণত জামিন দিতে হয়, তবে সরকারি কিছু প্রকল্পে বিনা জামিনেও এই লোন পাওয়া যায়। সুদের হার ব্যবসার ধরন ও ঝুঁকি অনুসারে 9 থেকে 14% পর্যন্ত হতে পারে। ঘরবাড়ির লোন বা হোম লোন, বাড়ি কেনা, নির্মাণ বা মেরামতের জন্য হোম লোন নিতে পারেন। এটি দীর্ঘমেয়াদী লোন যা সাধারণত 5 থেকে 25 বছরের জন্য দেয়া হয়। এতে সুদের হার তুলনামূলক কম, 7 থেকে 10%, কিন্তু সাধারণত বাড়িটিকে জামিন হিসেবে রাখতে হয়। বাড়ির মূল্যের 70 থেকে 80% পর্যন্ত এই লোন পাওয়া যায়। এরপর রয়েছে শিক্ষা লোন বা এডুকেশন লোন। নিজের বা সন্তানের উচ্চশিক্ষার জন্য শিক্ষা লোন নিতে পারেন। এর সুদের হার তুলনামূলক কম, 8 থেকে 10%, এবং পড়াশোনা শেষ করার পরে ফেরত দেওয়া শুরু করতে পারেন। বিদেশে পড়ার জন্য এই লোন নেওয়া যায়। শিক্ষা প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা এবং কোর্সের সম্ভাবনা অনুযায়ী লোনের পরিমাণ নির্ধারিত হয়ে থাকে। এরপর রয়েছে কৃষি বা এগ্রিকালচার লোন। কৃষিকাজ, মাছ চাষ, পশুপালন ইত্যাদির জন্য কৃষি লোন পাওয়া যায়। সরকার এসব লোনে বিশেষ সুবিধা দেয়, যেমন কম সুদের হার, 4 থেকে 8%, সহজ শর্ত ইত্যাদি। এসব লোনে অনেক সময় নির্দিষ্ট সময়ের জন্য সুদ মওকুফ বা ভর্তুকিও দেওয়া হয়। আসুন জেনে নেই লোন পেতে আপনার কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে। জেনে নেই বয়সের শর্ত। বেশিরভাগ ব্যাংকে লোন নিতে হলে আপনার বয়স কমপক্ষে 21 বছর হতে হবে। আবার লোন শেষ করার সময় আপনার বয়স অবসর বয়সের বেশি, সাধারণত 60 থেকে 65 বছর হওয়া যাবে না। তবে ব্যবসায়িক লোনের ক্ষেত্রে এই শর্ত একটু শিথিল রয়েছে। আয়ের পরিমাণ। ব্যাংক দেখে যে আপনি মাসে কত টাকা আয় করেন এবং সেই অনুযায়ী লোন দেয়। সাধারণত লোনের কিস্তি আপনার মাসিক আয়ের 30 থেকে 40%-এর বেশি হওয়া উচিত নয়। যেমন আপনার মাসিক আয় 50,000 টাকা হলে লোনের মাসিক কিস্তি 15 থেকে 20,000 টাকার বেশি হওয়া ঠিক হবে না। চাকরি বা ব্যবসার স্থিতি। অধিকাংশ ব্যাংক চায় যে আপনি কমপক্ষে 2 বছর ধরে একই জায়গায় চাকরি করেছেন বা ব্যবসা চালাচ্ছেন। এতে তারা বুঝতে পারে আপনার আয়ের স্থিতিশীলতা। যদি আপনি ঘন ঘন চাকরি বদলান বা ব্যবসা পরিবর্তন করেন, তাহলে লোন পেতে সমস্যা হতে পারে। ঋণ আয় অনুপাত।
আপনার বর্তমান সমস্ত ঋণের মাসিক কিস্তি আপনার মাসিক আয়ের কত শতাংশ সেটাও ব্যাংক হিসাব করে। এই অনুপাত সাধারণত 50-এর বেশি হওয়া উচিত নয়। ক্রেডিট ইতিহাস। আপনি আগে কোনো লোন বা ক্রেডিট কার্ড নিয়ে থাকলে তার ফেরত প্রদানের রেকর্ড খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি সময় মতো কিস্তি পরিশোধ করে থাকেন তাহলে নতুন লোন পাওয়া সহজ হবে। আগে কোনো কিস্তি বাকি থাকলে বা দেরিতে পরিশোধ করে থাকলে লোন পাওয়া কঠিন হবে। লোন আবেদনের আগে কি কি প্রস্তুতি নেবেন আসুন জেনে নেই। ক্রেডিট স্কোর বা ঋণ গ্রহণের যোগ্যতা বাড়াতে সময়মতো বিদ্যুৎ, গ্যাস, পানির বিল পরিশোধ করুন। পুরনো যে কোনো লোন বা ক্রেডিট কার্ডের বকেয়া মিটিয়ে ফেলুন। কিস্তি সময় মতো পরিশোধ করুন। একবারে অনেকগুলো লোন বা ক্রেডিট কার্ডের জন্য আবেদন করবেন না। চেক বাউন্স হওয়া এড়িয়ে চলুন। আর্থিক রেকর্ড গুছিয়ে রাখুন। গত 6 থেকে 12 মাসের সমস্ত ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করুন। আয়কর রিটার্ন আপ টু ডেট রাখুন। বেতনের স্লিপ বা আয়ের প্রমাণপত্র সংগ্রহ করুন। সমস্ত সম্পত্তি ও দায়ের হিসাব রাখুন। লোনের উদ্দেশ্য স্পষ্ট করুন। ব্যাংকে আবেদন করার আগে আপনার লোনের উদ্দেশ্য পরিষ্কারভাবে ভেবে রাখুন। ব্যাংক আপনাকে জিজ্ঞেস করবে টাকা দিয়ে আপনি কি করবেন। সঠিক এবং বাস্তবসম্মত উত্তর দিন। যেমন, আমি এই টাকা দিয়ে একটি ফার্মেসি ব্যবসা শুরু করব, যেখানে মাসে আনুমানিক 2 লাখ টাকা বিক্রয় হবে, বা এই টাকা দিয়ে আমি আমার ব্যবসার একটি অংশ মেরামত করব। পরিশোধের সামর্থ্য বুঝুন। আপনার মাসিক আয় থেকে সমস্ত খরচ বাদ দিয়ে দেখুন কত টাকা অবশিষ্ট থাকে। এই টাকা দিয়ে আপনি কত পরিমাণ কিস্তি দিতে পারবেন তা হিসাব করুন। মনে রাখবেন, জরুরি প্রয়োজনের জন্য কিছু টাকা সরিয়ে রাখা উচিত। লোন প্রাপ্তির ক্ষেত্রে যে ভুলগুলো এড়িয়ে চলবেন। আবেদন জমা দিতে গিয়ে অর্ধেক কাজ করবেন না। লোনের জন্য আবেদন করতে গেলে সব কাগজপত্র, জাতীয় আইডি, টিন সার্টিফিকেট, মাসিক ইনকামের রেকর্ড, ব্যবসার পেপারস একসাথে গুছিয়ে জমা দিন। অনেকে শুধু ফর্ম ভরাট করে ভাবে কাজ শেষ, কিন্তু কাগজপত্র না দিলে আবেদন ঠিকঠাক হয় না। আয় ব্যয়ের হিসাব গরমিল হলেই বিপদ। আবেদনে যে আয় লিখেছেন সেটা ব্যাংক স্টেটমেন্টের সাথে মিলতে হবে। যেমন, আপনি যদি বলেন মাসে 50,000 টাকা ইনকাম, কিন্তু ব্যাংকে মাসে 30,000 জমা থাকে, তাহলে অফিসার সন্দেহ করবেন। হিসাব স্পষ্ট রাখুন। একসাথে 5 জায়গায় লোনের চেষ্টা নয়। হঠাৎ করে অনেকগুলো ব্যাংক বা প্রতিষ্ঠানে লোনের আবেদন করলে আপনার ক্রেডিট স্কোর নিচে নামবে। লোকে ভাববে টাকার খুব কষ্ট। বরং একটাই ফোকাস করে তাদের নিয়মকানুন বুঝে আবেদন করুন, লোন পেয়ে যাবেন। যে পরিমাণ কিস্তি শোধ করতে পারবেন না সেটা চুক্তিতে দেবেন না। মাসে আয় 20,000 আর কিস্তি 15,000, এটা কখনোই করবেন না। অসুস্থতা, বাড়তি খরচ এসবের জন্য কিছু টাকা জমা রাখতে হবে। হিসাব কষে যতটা পারেন ততটাই কিস্তি ধরা ভালো। প্রস্তুতি নিয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিলে সফল হবেন। আরও সাহায্য চাইলে নিকটস্থ ব্যাংক শাখা বা ফিনান্সিয়াল অ্যাডভাইজার এর সাথে কথা বলুন এবং লোন প্রাপ্তিতে সফল হন।